ভেজা মাঠের কারণে 1.5 ঘন্টা পর টস করতে নামতে হয়েছিল সেন্ট লুসিয়া কিংস ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের মধ্যকার ম্যাচটি। টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। এই ম্যাচেও সাকিবকে নিয়েই একাদশ সাজিয়েছিল অ্যান্টিগা। ম্যাচের দিন সকালে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় অপেক্ষায় থাকতে হয়েছিল দুই দলকেই। টসের ঠিক পরে আবার শুরু হয় বৃষ্টি। এরপর বৃষ্টি থেমে গেলেও ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। বেশ কয়েক দফা মাঠ পরিদর্শন করেও সুখবর দিতে পারেননি আম্পায়াররা, ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এই নিয়ে অ্যান্টিগা সিপিএল এর এবারের আসরে 3 ম্যাচে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে অ্যান্টিগার বিপক্ষে ম্যাচটি দিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলেছে সেন্ট লুসিয়া। তারা আর কোনো ম্যাচে মাঠে নামেনি। টসের পর দুই দলের অধিনায়কই জয় নিয়ে আশাবাদী ছিলেন। বৃষ্টি হলেও পুরো ম্যাচই খেলার আশায় ছিলেন তারা। সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ডেভিড ভিসে বলেছিলেন, হ্যাঁ, খুব উদ্গ্রীব হয়ে আছি, অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। ফাফ ডু প্লেসি একটি দারুণ ভিত্তি করে দিয়েছে আর আমি আশা করি সেই সাফল্যকে ধরে রাখতে পারবো। আমি জানি শিরোপা জেতা কঠিন এবং সেটা ধরে রাখাও আরো কঠিন। আমরা এক একটা ম্যাচ ধরে এগোতে চাই। অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম বলেছিলেন, অনেক বৃষ্টি হয়েছে, তাই উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিতে চাই। আমরা শুধু চাই গতকালের মতো খেলতে। 130 বা 140 রানও আমরা মেনে নেব। টানা ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমরা তাদের আন্ডার পার স্কোরে আটকে রাখতে পারবো। ওডেন স্মিথ দুর্ভাগ্যজনকভাবে খেলছেন না, তার জায়গায় সামার স্প্রিঙ্গার খেলছে। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাজ নিউজ।